হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকের এই ভিডিওতে আমরা শিখবো পাইথনের ডাটা টাইপ। আসলে এই ডাটা টাইপ জিনিসটা কি? ডাটা টাইপ হচ্ছে আমরা আমাদের প্রয়োজনে অনেক সময় বিভিন্ন ধরনের ডাটা নিয়ে কাজ করি, যেমন অক্ষর ভিত্তিক ডাটা, যেমন কোনো কিছুর নাম বা জায়গার নাম ইত্যাদি ইত্যাদি, বা টেক্সট, অনেক বড় ডেসক্রিপশন, এগুলো হচ্ছে সব অক্ষর ভিত্তিক। আবার অনেক সময় আমরা নাম্বার ভিত্তিক ডাটা নিয়ে কাজ করি, যেমন যোগ বিয়োগ বা গুণ ভাগ ইত্যাদি 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 অপারেশনের জন্য কি আমরা নাম্বার ভিত্তিক ডাটা নিয়ে কাজ করি। তো এর উপর ভিত্তি করে পাইথনে 8 ধরনের ডাটা টাইপ আছে। তো এই 8 ধরনের ডাটা টাইপগুলো কি কি আমি একটু বলি। প্রথম হচ্ছে টেক্সট টাইপ, অর্থাৎ অক্ষর ভিত্তিক। তারপর হচ্ছে নাম্বার ভিত্তিক বা নিউমেরিক। তারপর হচ্ছে সিকোয়েন্স, আমরা সিকোয়েন্স ডাটা কোনগুলো, যেমন অ্যারে, পাইথনে অ্যারে নয়, পাইথনে অ্যারের পরিবর্তে লিস্ট ব্যবহার করা হয়। তারপর আছে ম্যাপিং, তারপর আছে সেট, তারপর আছে বুলিয়ান টাইপ, তারপর আছে বাইনারি টাইপ এবং নন টাইপ। এই 8 ধরনের ডাটা টাইপ পাইথনে আছে। এর ভিতরে আমরা 6 ধরনের ডাটা টাইপ ব্যাপকভাবে ব্যবহার করে থাকি। তো চলো একে একে আমি সব উদাহরণ দেখাতে থাকি। তো তার আগে চলো আমরা আমাদের প্রজেক্টটি বা আমাদের ফোল্ডারটি কোডে ওপেন করি, মানে ভিজুয়াল স্টুডিও কোডে ওপেন করি। আমরা এখানে ফাইল এক্সপ্লোরার, তারপরে যাব পাইথন প্রজেক্ট। এখান থেকে আমরা একটা নতুন একটা ফাইল ফোল্ডার নিয়ে নেব part4 নামে, এবং এটা কপি এবং এটা ভিজুয়াল স্টুডিও কোডে আমরা ওপেন করব। ফোল্ডার part4। ও আর আচ্ছা, তোমরা দুইটা এক্সটেনশন ডাউনলোড করে নেবা, একটা হচ্ছে আইল্যান্ড, একটা হচ্ছে পাইথন। এই এক্সটেনশনটা এবং এই এক্সটেনশনটা, মানে এগুলো কোডের ডিবাগিং ও লিখতে সুবিধা হয়। আচ্ছা, এই ফোল্ডারের ভিতরে আমরা একটা পাইথন ফাইল নিয়ে নেব, this.py ফাইল। আচ্ছা, তো সর্বপ্রথম আমরা দেখব টেক্সট ভিত্তিক বা স্ট্রিং। আচ্ছা, আমরা যে কোনো একটা ভেরিয়েবল নিলাম, ভেরিয়েবলের ভিতরে একটা মান অ্যাসাইন করে দিলাম, এবং এই মানটা যদি আমরা ডবল কট এর ভিতরে আমরা যা কিছু নিই, এটা হচ্ছে মূলত স্ট্রিং টাইপ। আমরা যদি টাইপটা একটু প্রিন্ট করি, প্রিন্ট টাইপ, একটা ফাংশন, এবং আমরা টেক্সটের টাইপ দেখতে চাই, এবং এটা আমরা এখন রান করব। আমরা যাব এখানে নিউ টার্মিনাল নেব। টার্মিনাল নেওয়ার পরে এখানে আমরা ফাইলের নাম বা পাইথন ফাইলের নাম পাইথন ক্লাস টাইপ স্ট্রিং, এটা হচ্ছে স্ট্রিং টাইপের। আচ্ছা, তাহলে কি আমরা স্ট্রিং টাইপটা কি বুঝলাম। এটা ছিল স্ট্রিং। যদি আমরা এখানে এখন এটা কমেন্ট করে দিলাম, কমেন্ট করার পর এখানে লিখলাম স্ট্রিং। আচ্ছা, আমরা সেন্ড নামে আরেকটা ভেরিয়েবল নিলাম, এবং এর ভিতরে আমরা এবার দেখবো ফ্লোট বা নিউমেরিক, অর্থাৎ নাম্বার ভিত্তিক ডাটা টাইপ। যেমন আমরা যদি এর ভিতরে 1 অ্যাসাইন করি, এটা হচ্ছে নিউমেরিক বা ইন্টিজার টাইপ। আমরা যদি এখন এটাকে রান করি, আবার আরো ইন্টার, এটা হচ্ছে ইন্টিজার টাইপ। কারণ কি, এটা হচ্ছে ইন্টিজার মানে কি, এটা হচ্ছে পূর্ণ সংখ্যা। এবং আমরা যদি ওয়াই নিই, আরেকটা ভেরিয়েবল অ্যাসাইন করি, এবং এর ভিতরে যদি আমরা 1 নিলাম এবং তারপরে যে পয়েন্ট 0 নিই, তো ওয়াইটার টাইপ হবে ফ্লোট। ওয়াইটার টাইপ হবে ফ্লোট। যদি আমরা এখন এটাকে রান করে দেখি, তো দেখো আমরা ওয়াইটা হচ্ছে ফ্লোটিং টাইপের ডাটা টাইপ। তো টাইপ ফাংশন দিয়ে আমরা যে কোনো ভেরিয়েবল বা যে কোনো ডাটার তার কোন ধরনের ডাটা টাইপ তা আমরা বের করতে পারি বা দেখতে পারি। আচ্ছা,
আরেকটা আছে কমপ্লেক্স টাইপ। আচ্ছা কমপ্লেক্স জিনিসটা কি, যেমন আমরা একটা কমপ্লেক্স টাইপের ডেটা নিলাম, যেমন জেড দিলাম, জেড সমান অ্যাসাইন করে দিলাম যেমন 1J। যদি 1J কে আমরা দেখি জেড, এটাও কিন্তু একটা নাম্বারের ভিতরে পড়ে, ডাটা কমপ্লেক্স টাইপের, এটা কিন্তু একটা নাম্বার। আচ্ছা যে বাদে যদি আমরা অন্য কোনো ক্যারেক্টার দিই তাহলে কিন্তু ইরোর থ্রো করবে, অবশ্যই এটা একটা ইরোর থ্রো করবে, কারণ এটা কি একটা ভেরিয়েবলের ভিতরে অ্যাসাইন অ্যাক্সেস করতে যাচ্ছে, কিন্তু কোনো ভেরিয়েবল কখনোই নাম্বার দিয়ে শুরু হয় না, অর্থাৎ এটা কি একটা ইরোর, সরাসরি একটা ইরোর। আচ্ছা এখানে যেটার জন্য শুধু কার্যকরী ক্যারেক্টার। আচ্ছা যেটা হচ্ছে মূলত নির্দেশ করে এটা একটা ইমাজিনারি নাম্বার। ইমাজিনারি নাম্বার কি, যারা সায়েন্স নিয়ে পড়েছে ইন্টারমিডিয়েটে বা এসএসসিতে মনে হয় নাই, ইন্টারমিডিয়েটে, তো ওখানে দেখবা ত্রিমাত্রিক, অর্থাৎ কিছু নাম্বার হয় যেগুলো বাস্তবই না, অবাস্তব। যেমন রুট ওভার ভিতরে নেগেটিভ কোনো সংখ্যা, এগুলো হচ্ছে অবাস্তব সংখ্যা। এই অবাস্তব সংখ্যা নিয়ে কাজ করার জন্য যে প্যারামিটারটি ব্যবহার করা হয়। তো এবার চলো দেখা যাক সিকোয়েন্স টাইপের কিছু ডাটা টাইপ। এটা ছিল নিউমেরিক। আচ্ছা আমি এগুলোকে সব কমেন্ট করে দিলাম, কমেন্ট করার পর এটা কি নিউমেরিক নাম্বার টাইপ, এগুলো কি সব নাম্বার টাইপ ডাটা টাইপ। আচ্ছা আমরা ভেরিয়েবলের ভিতরে একটা লিস্ট নিলাম, লিস্ট মানে কি স্কোয়ার ব্র্যাকেট, এবং এর ভিতরে আমরা যদি কিছু ডাটা নিই, যেমন এ বি সি নিলাম, এবং এটা যদি আমরা এখন রান করাই তাহলে আমরা পাবো কি পাইথনে লিস্ট। আচ্ছা পাইথনে অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আমরা অ্যারে বলি যাকে, পাইথনে সেটা লিস্ট। আচ্ছা আমরা এর পরবর্তীতে আমি দু একটা টিউটোরিয়ালে হয়তো পাইথনের লিস্ট, টাপল, রেঞ্জ এবং ডিকশনারি এইগুলো সম্পর্কে বিস্তারিত আরো সুন্দর করে একটা ভিডিও বানাবো, অবশ্যই ওই ভিডিওটি তোমরা দেখবা। আচ্ছা তারপর আছে ম্যাপিং টাইপ। আচ্ছা ম্যাপিং টাইপ কি, আচ্ছা আমরা যদি এটাকে একটু কমেন্ট আউট করে দিই, এটা কি, এটা হচ্ছে সিকোয়েন্স টাইপ। আমরা একটা ভেরিয়েবল নিলাম, জেডি নিয়ে নিই, এবং এবার আমরা দেখব ম্যাপিং টাইপ ডাটা টাইপ। ম্যাপিং টাইপ ডাটা টাইপ কি, এটা কার্লি ব্র্যাকেট দিয়ে শুরু, এবং তা কি থাকবে। আচ্ছা আমরা কি দেখলাম কি, এবং কোলনের পর তার ডেটা, আমরা যে কোনো টাইপের ডেটা দিতে পারি, আমরা ইন্টিজারও দিতে পারি, এবং একটা কমা ব্যবহারের পর আমরা আবার দ্বিতীয় নিতে পারি, এটা কি টু দিলাম, কোলনের পর আবার আমরা এখানে এর ভিতরে স্ট্রিংও রাখতে পারি, কোনো ব্যাপার না। আমরা দেখুন যেটার টাইপটা একটু দেখি, তাহলে এই কোডটা একটু রান করাই, তাহলে আমরা দেখবো যেটা একটা ডিকশনারি টাইপের, অর্থাৎ এটা একটা ডিকশনারি, এবং ডাটা টাইপ হচ্ছে প্রকারভেদ হচ্ছে ম্যাপিং। আচ্ছা এবার আমরা একটু দেখবো সেট টাইপ। পাইথনে সেট জিনিসটা একটু দেখা যাক, আমরা এটাকে একটু কমেন্ট আউট করে দিই, এবং এটা হচ্ছে ম্যাপিং। আচ্ছা আমরা একটা আবারও জেড ভেরিয়েবলটাই নিলাম সেট। আচ্ছা যখন সেকেন্ড ব্র্যাকেট অর্থাৎ কার্লি ব্র্যাকেটের ভিতরে আমরা যখন একটা ডাটা এভাবে রাখি কোনো কি বাদে, যেমন এ বি সি, তো এটাকে বলা হচ্ছে সেট। এটাকে কি বলছে, এই ধরনের ডাটা টাইপকে বলা হচ্ছে সেট, এটা কি রিটার্ন করবো সেট। আচ্ছা এরপর আমরা কি বুলিয়ান টাইপের ডাটা টাইপ গুলো দেখবো। আচ্ছা বুলিয়ান টাইপ বলতে কি বোঝায়, এখানে দুই ধরনের ডাটা টাইপ স্টোর করতে পারবে, একটা হচ্ছে ট্রু, একটা হচ্ছে ফলস। তো ট্রু এবং ফলস কম্বিনেশনের এই ধরনের ডাটাগুলোকে বলা হচ্ছে বুলিয়ান টাইপের ডাটা টাইপ। আচ্ছা আমি সেট টাইপের ডাটা টাইপগুলো একটু দেখাই, সরি সেট বলছি আমি, বুলিয়ান টাইপের একটু ডাটা টাইপগুলো একটু দেখাই, যেমন রিচমন্ড ট্রু দিলাম, ট্রু।
যদি এটা একটু রান করে দেখে তো আমরা এবার যেটার মানে আমাদের ভেরিয়েবলটি ডাটা টাইপ পাবো বুলিয়ান, বিও বলতে বুলিয়ান বোঝাচ্ছে। আমরা যদি ট্রু না লিখে ফলস লিখি, ফলস, এটা কি দেখবো, এটাও দেখবো বুলিয়ান। বুলিয়ান টাইপের ডাটা টাইপটা কি তাহলে বোঝা গেল। ও এই ভিডিও শেষের দিকে আমি বুলিয়ানের কিছু দারুণ উদাহরণ দেখাবো যে এগুলো আসলে বুলিয়ান, যা পরবর্তীতে অবশ্যই যখন আমরা প্রজেক্ট করবো বড় লেভেলের তখন এগুলো কাজে আসবে। কারণ অনেক সময় দেখা যাচ্ছে যে কোন ডাটা টাইপ কি রিটার্ন করে এটা আমাদের ফোকাসে আসে না, তখন আমরা শর্ত দেওয়ার সময় অনেকটা কনফিউশন সৃষ্টি হয়। তো এই ভিডিওটি ইন্ড অর্থাৎ শেষ পর্যন্ত দেখার বিশেষভাবে অনুরোধ রইল। আচ্ছা, তারপরে আরো দুইটা ডাটা টাইপ আছে, একটা আছে নন টাইপ। আচ্ছা, নন টাইপটা কি, যেমন আমরা যদি জেডের ভিতরে ট্রু ফলস না দিয়ে ডাইরেক্ট নন টাইপ ডাটা টাইপ দিয়ে অর্থাৎ নান লিখে দেয়, অর্থাৎ কোনো ডাটাই থাকবে না এবং এটা এক্সিকিউশন করে তো এটাও রিটার্ন করবে, এটা হচ্ছে নন টাইপের ডাটা টাইপ। তো পাইথনে মূলত আরো একটা আছে বাইনারি টাইপ এবং একটা আছে ফ্রোজেনেস্ট ডাটা টাইপ। এগুলো খুব একটা ব্যবহার হয় না, বা যদিও হয় আমরা পরবর্তীতে এগুলো নিয়ে আলোচনা করব। মোটামুটি এই 6 ধরনের ডাটা টাইপ আমরা পাইথনে ব্যাপকভাবে ব্যবহার করে থাকি। তো আচ্ছা, এবার আমরা দেখবো পাইথনের ক্যাস্টিং। আচ্ছা, ক্যাস্টিং জিনিসটা কি? আচ্ছা, সাপোজ আমার কাছে একটা ভেরিয়েবল আছে x এবং এর ভিতরে আমি একটা স্ট্রিং নিলাম 5 বা 50। আমরা যদি এটা টাইপটা একটু দেখি, প্রিন্ট টাইপ, তাহলে কি আসার কথা? খুব স্বাভাবিক, একটা স্ট্রিং আসার কথা, ঠিক না? হ্যাঁ, একটা স্ট্রিং আসার কথা। যদি আমরা রান করে তো দেখবো এটা স্ট্রিং টাইপের। এখন যদি আমরা এটাকে কন্ট্রোল এক্স করলাম এবং ইন্টিজার বানালাম, ইন্টিজার, এটাও কিন্তু একটা ফাংশন, এবং এর ভিতরে যদি এই জিনিসটা রাখি তখন কি হবে? এই 50 অর্থাৎ এটা তখন আর স্ট্রিং থাকবে না, তখন এটা হয়ে যাবে ইন্টিজার টাইপের ডাটা টাইপ। অর্থাৎ এক ধরনের ডাটা টাইপ থেকে আমরা, এটা ইন্টিজার হয়েছে, এক ধরনের ডাটা টাইপ থেকে আমরা অন্য ধরনের ডাটা টাইপে কনভার্ট করাটাই হচ্ছে ক্যাস্টিং। পাইথনে ক্যাস্টিং সাপোর্ট করে। আমরা এটাকে স্ট্রিং ইন্টিজার বানাতে পারি, আমরা এটাকে ফ্লট বানাতে পারি, বানাতে পারি। আমরা যদি এখন এটাকে দেখি, রান করি, তো দেখবো এটা এখন ফ্লট টাইপের হয়ে গেছে। আচ্ছা, এখানে যদি আমরা কোনো অক্ষর দিই এস এ যে কোনো, তাহলে এটাকে স্ট্রিং হিসেবে ঠিক আছে, কিন্তু এটা যদি আমরা এখন রান করি এটা অবশ্যই ফেল হওয়ার কথা, অবশ্যই এটা ফেলই হবে। কারণ এটা তো হতে পারে না যে আমরা যে কোনো ক্যারেক্টারকে তো আর নাম্বার হিসেবে গণনা করতে পারি না। আচ্ছা, তো এটা ছিল পাইথনের মূলত ক্যাস্টিং। আচ্ছা, পাইথনে কিন্তু আরেকটা জিনিস সাপোর্ট করে, সেটা হচ্ছে কি সাইন্টিফিক এক্সপ্রেস। যেমন ধরো আমরা একটা ভেরিয়েবল লিখলাম এবং এর ভিতরে আমরা ধরো 1 লক্ষ লিখবো। তো কিভাবে লিখতে পারি? আমরা হয় 1 0 0 0 0 0 3 3 4, ঠিক আছে? হ্যাঁ, সরি, এবার ঠিক আছে। 1 লক্ষ লিখলাম। এটা কিন্তু একটা ইন্টিজার টাইপের ডাটা টাইপ। আমরা এভাবে না লিখে 1 এর পেছনে যেহেতু 5টা শূন্য আছে, এগুলো পরবর্তীতে এভাবে লিখতে পারতাম যে, আচ্ছা দেখি আমি এটাকে আগে প্রিন্ট করে দেখি এগুলো আসলে প্রিন্ট হয় কিনা। আমরা টাইপটা একটু পরে নিলাম, আচ্ছা প্রিন্ট করি, যেটা রান করে দেখাই, হ্যাঁ এটা এক্সিকিউশন হচ্ছে। আচ্ছা, এভাবে আমরা না লিখে আমরা এই শূন্যর পরিবর্তে এক্সপোনেনশিয়াল অর্থাৎ E5 লিখতে পারতাম। এর মানে কি? এর মানও সেম, অর্থাৎ 1 লক্ষকে প্রকাশ করছে এবং এটা ফ্লটিং ভ্যালু। এটা কিন্তু যখন আমরা ব্যবহার করব তখন এটা কি ফ্লট ভ্যালু রিটার্ন করবে, তখন এটা ইন্টিজার না। আমরা এটাকে চাইলে ক্যাস্টিং এর মাধ্যমে ফাংশন দিয়ে ইন্টিজার বানাতে পারি। তো আচ্ছা, তো এই ভিডিওর শেষের দিকে আমি দেখাতে চাইছিলাম বুলিয়ানের কিছু
ফাংশন। যেমন চলো দেখি, সাপোজ কোনো একটা ভেরিয়েবল আমার কাছে আছে, এগুলো আমি সবই কমেন্ট করে দিলাম। সাপোজ কোনো একটা ভেরিয়েবল আমার কাছে আছে এক্স, এবং এর ভিতর কিছু স্ট্রিং আছে ডাব্লু, আর কিছু স্ট্রিং আছে। আমরা যদি এটাকে একটু বুলিয়ান বানানোর চেষ্টা করি, সাপোজ আমরা ওয়াই আরেকটা ভেরিয়েবল নিলাম এবং এটাকে আমরা বুলিয়ান বানাবো, বুলিয়ান এক্স। এখন এটা টাইপ যদি আমরা একটা প্রিন্ট করি, প্রিন্ট ওয়াই করি, তাহলে কি এটা হয় ট্রু রিটার্ন করবে না ফলস রিটার্ন করবে? কারণ এক্সকে যদি আমরা এটাকে যদি বুলিয়ান বানাই অর্থাৎ ট্রু অথবা ফলসে বানাই, তাহলে এটা কি রিটার্ন করবে? এটা ট্রু রিটার্ন করবে। কারণ কি স্ট্রিং এর ভিতরে যে কোনো ক্যারেক্টার থাকলে এটা সবসময় ট্রু রিটার্ন করবে, ট্রু রিটার্ন করবে। আচ্ছা, এখন যদি আমরা এই ফাঁকা স্ট্রিং রাখতাম তাহলে কি হতো? তাহলে এটা ফলস রিটার্ন করবে। কারণ কি ফাঁকা স্ট্রিং সমান ফলস, পাইথন এভাবে কাজ করে। আচ্ছা, আরেকটা জিনিস দেখাই, যেমন এখানে আমরা স্ট্রিং এর পরিবর্তে যদি কোনো নাম্বার সাপোজ 0 নিই এবং 0কে আমরা যদি বুলিয়ান বানাই এবং এটা যদি প্রিন্ট করি, তাহলে আমরা পাবো কি ফলস। কারণ কি 0 মানে ফলস, কিন্তু 0 বাদে যে কোনো নাম্বার 1 2 3 4 5 6 যে কোনো নাম্বারের জন্য এটা ট্রু রিটার্ন করবে। আবার আমরা যদি একটা টাপল মানে কি, ধর একটা প্যারেন্থেসিস দিলাম, এই প্যারেন্থেসিসের ভিতরে যে ডেটাগুলো নেওয়া হয় সেগুলো তো বলা আছে টাপল। এই টাপলটাকে যদি আমরা ফাঁকা টাপল নিই, এটা ফলস রিটার্ন করবে। এবং এই টাপলের ভিতরে যদি যে কোনো প্রকারের একটা, দুইটা, মাল্টিপল যে কোনো রকম যদি কোনো ডাটা থেকে থাকে, তাহলে সেটা কিন্তু ট্রু রিটার্ন করবে। এই ক্ষেত্রে ট্রু রিটার্ন করবে। তো আশা করি বুঝতে পেরেছো। আবার পাইথনে যদি আমরা নান টাইপের ডাটা টাইপ নিই, অর্থাৎ এখানে আমরা টাপল নিলাম না, এবার আমরা এখানে নিলাম নান বুলিয়ান কনভার্ট করলে এটা কি আসবে? এটা ফলস আসবে। নান মানে ফলস। আশা করি বুঝতে পেরেছো। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমার পরবর্তী ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।